রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকজন মুসাল্লি আহত হয়েছে। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর জুম্মার নামাজের আগে খতিব মুফতি রুহুল আমিনের বয়ানের সময় এই সংঘর্ষ হয়। জানা গেছে, নামাজের আগে বয়ানের সময় একদল মুসাল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ সময় আরেক দল মুসাল্লি প্রতিবাদ করেন। পরে এই দুই পক্ষ পরস্পর হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় নামাজ না পড়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন। দর্শক, 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে বাইতুল মোকাররম কেন্দ্রীয় জামে মসজিদের যিনি খতিব ছিলেন তিনি পলাতক ছিলেন, এমনটাই বলা হচ্ছিল। বেশ কিছুদিন ধরেই বাইতুল মোকাররমের যে খতিব তিনি মসজিদে নামাজ পড়াতে আসছিলেন না। এরপরে মুসল্লিরা বারবারই বলে আসছিলেন যে বাইতুল মোকাররমের যে আগের যে খতিব ছিলেন উনি এই শেখ হাসিনা সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং তিনি আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত একজন ইমাম ছিলেন। এরপর থেকে কিন্তু তাকে আসলে এই বাইতুল মোকাররমে প্রবেশ করতে দেয়া হয়নি এবং তিনিও আসেননি। কিন্তু আজকে পরিবেশটা ঘটেছে একটু ভিন্ন। আসলে বাইতুল মোকাররমকে কোনো সাধারণ নাগরিকদের জন্য তথা ধর্মপ্রাণ, নির্দলীয়, নিরপেক্ষ সকল মানুষের জন্য উন্মুক্ত রাখেনি। এটাকে আওয়ামী লীগের একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য একটা কারখানা বানিয়েছিলেন। এই কারখানার কয়েকজন দালাল ছিলেন যারা বিভিন্ন সময়ে এই সরকারকে, ফ্যাসিস্ট সেই সরকারকে সহযোগিতা করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন আজকের সাধারণ মানুষের কাছে ধাওয়া খাওয়া খতিব মাওলানা রুহুল আমিন সাহেব। আপনারা জানেন যে আমি কখনোই কোনো আলেমের ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু তখনই বলতে বাধ্য হই যখন দেখি যে সেই ব্যক্তিটি আর আলেমদের সম্মান কিংবা ইজ্জত রাখতে চান না। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটি পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনটি শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনের জন্য হয়েছে তা কিন্তু নয়। বাংলাদেশের সমগ্র জায়গায় নিপীড়ন, নিষ্পেষণ, দলীয় ক্যাডারভিত্তিক নিয়োগ ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের উপরে চেপে দেয়া সকল প্রকার অনৈতিকতার বিরুদ্ধেই কিন্তু এই গণজাগরণ সৃষ্টি হয়েছে। মানুষ নিয়ে তিনি এই মসজিদে আবার প্রবেশ করেছেন। তিনি গোপালগঞ্জের কিছু লোকজনদেরকে নিয়ে এই মসজিদ দখল করে খুতবা দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা জানেন যে এই রুহুল আমিন সাহেব যিনি হচ্ছেন শেখ হাসিনাকে উপাধি দিয়েছিলেন। কি উপাধি? সেটা হচ্ছে কওমি জননী, যেটা নিয়ে সারা বাংলাদেশের হেফাজতে ইসলাম সহ কওমি অঙ্গনের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক প্রত্যেকেই যেটার জন্য ইতস্ততা বোধ করেন এবং নিজেরা ব্যক্তিগতভাবে এটাকে কোনোভাবে মেনে নিতে পারেন না। সেই ব্যক্তি দীর্ঘদিন পর্যন্ত অনৈতিকভাবে শেখ হাসিনার মদতপুষ্ট হয়ে গোপালগঞ্জের একজন বিশেষ ব্যক্তি হিসাবে তিনি এই জায়গায় খতিবগিরি করেছেন। ভালো কথা, আপনি এতদিন দায়িত্ব পালন করেছেন। আপনার এই বাংলাদেশের যদি আপনি সত্যিকার মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতেন, তাহলে আপনি এতদিন জনগণের কাছ থেকে পালিয়ে থাকতেন না। পালিয়ে থাকা প্রমাণ করে আপনি শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার লোক। শেখ হাসিনা যেভাবে পালিয়েছে আপনিও পালিয়েছেন। পালানোর পরে আপনি দীর্ঘদিন পরে আজকের আবার কোন ষড়যন্ত্র মাথায় নিয়ে গোপালগঞ্জ থেকে কিছু মানুষদেরকে নিয়ে এসে তারপরে মসজিদে দাঙ্গা হাঙ্গা এবং মুসল্লিদের উপরে আক্রমণ করেন, এটা কোনোভাবে এদেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না। আজকের সাধারণ জনগণ আপনাদেরকে ধাওয়া করেছে, কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আজকের এই মসজিদে আক্রমণ এবং মসজিদে গোপালী কিছু লোকদেরকে আমি মনে করি প্রত্যেককে এই মুহূর্তে আইনের আওতায় এনে অ্যারেস্ট করে বর্তমানে এই সরকারকে প্রমাণ করতে হবে কোনো সন্ত্রাস, কোনো দুষ্ট, সে দাড়ির ছদ্মবেশে হোক, টুপির ছদ্মবেশে হোক, ধর্মের ছদ্মবেশে হোক, গোপালগঞ্জের ছদ্মবেশে হোক, কারো কোনো স্থান বাংলার জমিনে হবে না, হতে দেয়া যাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আগামী নির্দিষ্ট একটি সময়ের মধ্যে এই সরকারকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে অবশ্যই এই ফেসিবাদের দোসর মাওলানা রুহুল আমিন সহ গোপালগঞ্জের যারা যারা এই মসজিদে ঢুকে আক্রমণ করেছে, মুসল্লিদের উপরে চেপে বসেছে, এই সাধারণ মুসল্লিদের উপরে যারা চরমভাবে আক্রান্ত করেছে, আমি প্রত্যেককে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় আনতে চাই। কারণ এরা এখন আর বাংলাদেশের কোনো মজলুম মানুষের আলেম নয়, এরা এখন আর মানুষের উপরে জুলুম করার আলেম। এবং আপনারা দেখেছেন যে একটা সিকোয়েন্স রয়েছে, প্রত্যেকটা হামলা এবং আক্রমণের পিছনে আওয়ামী লীগের শেখ হাসিনার একটা নির্দেশনা রয়েছে। আপনারা জানেন যে খাগড়াছড়ি
রাঙামাটিতে একটা উত্তেজনা চলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দুর্ঘটনা আওয়ামী লীগের কাছ থেকে এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন তারা দুর্ঘটনা ঘটাচ্ছে। পাশাপাশি আপনার বাইতুল মোকাররমে এই দুর্ঘটনাটা আবার কাদের কাছ থেকে, বিশেষ কাজে বিশেষ উদ্দেশ্যে তারা এই কাজটি করছে, আর কিছু না। এদের উদ্দেশ্য হচ্ছে আজকের এই জায়গায় মানে অনৈতিকভাবে এই রকম কার্যক্রম করে মূলত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা। তাদের উদ্দেশ্য হচ্ছে মূলত শেখ হাসিনার পারপাস সাফ করা। না হয় এই স্বাধীন বাংলাদেশে কত বড় দুঃসাহস যে আমার দেশের যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, যেই বাইতুল মোকাররমের সাধারণ মুসল্লিরা হচ্ছে দেশপ্রেমিক নাগরিক, বর্তমান সরকার এবং বর্তমান যারা রয়েছে তাদেরকে যারা বসিয়েছে, সেই সাধারণ মুসল্লিদের উপরে রুহুল আমিন সাহেবের তত্ত্বাবধানে গোপালগঞ্জের কিছু মানুষ এনে তারপরে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবেন, এটা বাংলার জমিনে হতে দেয়া হবে না। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই মুহূর্তে তাকে পদত্যাগ করাতে হবে, এই মুহূর্তে তাকে বহিষ্কার করতে হবে। সারা বাংলাদেশের আপনার চেয়ারম্যানদেরকে যেভাবে বহিষ্কার করেছেন, মেয়রদেরকে যেভাবে বহিষ্কার করেছেন, ডাইরেক্ট কোনো কথাবার্তা ছাড়া আওয়ামী লীগের দোসর যেখানে যে বসা আছে প্রত্যেককে বহিষ্কার করে দেন। কোনো কিছু লাগবে না, কিসের নোটিশ, কিসের তাকে জবাবদিহিতা। যারা আওয়ামী লীগের দোসর, শেখ হাসিনা যদি বাংলাদেশে বসবাস করার অধিকার না রাখে, তাহলে শেখ হাসিনার কোনো গুন্ডা পান্ডা চান্ডারা এই দেশে বসবাস করার কোনো অধিকার রাখে না। বিশেষ করে যারা মানুষের উপরে জুলুম করে, গণহত্যার সময় চুপ করে বসে থাকে, যারা ছাত্র আন্দোলনকে তারা কোনোভাবে গুরুত্ব দেয় নাই, যারা এদেশের মজলুম মানুষের পাশে দাঁড়ায় নাই, ইসলাম ধর্মীয় মূল্যবোধ নির্যাতিত একটা বক্তব্য দেয় নাই, যারা কোনোদিন এই যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বাংলাদেশের যত মানুষকে হত্যা করা হয়েছে, সাগর রুনি হত্যা হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এম ইলিয়াস আলী গুম হয়েছে, কারো কোনো জায়গায় এই খতিবের মুখ থেকে একটা বক্তব্য আপনি কোনোদিন পান নাই। তার মানে দাঁড়ালো এই খুনের দোষর তারা, এই খুনে তারা সন্তুষ্ট। অতএব এই জাতীয় মানুষকে খতিব রেখে বাংলাদেশের আপনার পুনর্গঠন করা কোনোদিন হবে না। বাংলাদেশের যদি সত্যিকার অর্থে পুনর্গঠন করতে হয়, সকল দালালদেরকে আপনার চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। আমি অবশ্যই এই মুহূর্তে অনুরোধ করব, এমার্জেন্সি অনুরোধ করব, আর্জেন্ট এই ভিডিওটা সকলের কাছে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কাছে অনুরোধ করব, দ্রুত সময়ের মধ্যে এই রুহুল আমিন সহ গোপালগঞ্জের সকল গোপালীদেরকে গ্রেপ্তার করতে হবে, ওরা যাতে ঢাকা থেকে পালাতে না পারে। কোন সাহসে ওরা গোপালগঞ্জ থেকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এসে অপবিত্র করেছে এই মসজিদকে এবং মসজিদের সীমানাকে? কোন সাহসে তারা মসজিদের একজন বিতর্কিত ইমামকে এনে তারপরে নামাজ পড়ানোর চেষ্টা করেছে? কোন সাহসে তারা লাঠি ছোটা নিয়ে আমার সাধারণ জনগণের উপরে আক্রান্ত করেছে? কোন সাহসে, কোন কারণে আজকের এই মানে মসজিদের ভিতরটাকে আজকের কলঙ্কিত করেছে? এদেরকে সাহস কোত্থেকে পায়? এদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আজকের সাধারণ মুসল্লিরা যাদের পিছনে নামাজ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদেরকে ইমাম হিসাবে নিয়োগ দিতে হবে। যারা বাংলাদেশের সকল মানুষের সাথে গ্রহণযোগ্য ব্যক্তি, যারা বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ, ডান এবং ডানপন্থী সকল রাজনৈতিক দল, পীর মাশায়েখ, কওমি আলিয়া সকলের মধ্যে ভেদাভেদ করবে না, একজন সাচ্চা ইমানদার ব্যক্তিকে এখানে নিয়োগ দিতে হবে। এই মসজিদ কোনো দলীয় রাজনীতি বাস্তবায়ন করার মসজিদ নয়। এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে হুঙ্কার আসবে শাসকদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমবাজদের বিরুদ্ধে। সে যেই হোক, হোক সে বিএনপি, হোক সে আওয়ামী লীগ, হোক সে জামাত ইসলাম, হোক সে তাবলিগ, অন্যায় যারা করবে তার বিরুদ্ধে কথা বলবে। মসজিদের খতিব এইরকম একজন খতিব চাই। কিন্তু আজ দুঃখ বলাক্রান্ত নিয়ে বলতে হচ্ছে, বাংলাদেশের এই খতিব এখন দায়িত্ব পালন করছে একটি দল পেশার দলকানা খতিব। আজ এই বাংলাদেশে, এই প্রথম বাংলাদেশে প্রত্যেকটি সেক্টরকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। আপনারা ভাবছেন পুলিশ কলঙ্কিত করেছে, পুলিশ ডিপার্টমেন্ট শেষ করেছে? আপনারা ভাবছেন বিসিএস ক্যাডার শেষ করেছে? আপনারা ভাবছেন বিশ্ববিদ্যালয়গুলো শেষ করেছে? না, বাংলাদেশের প্রত্যেকটি জায়গা শেষ করেছে। এখন ইমাম, খতিব, মুয়াজ্জিনদের পর্যন্ত আজকের বিভক্তি করে দিয়েছে এই আওয়ামী লীগ। অতএব এই আওয়ামী দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং দেশকে রক্ষা করতে হলে ইমিডিয়েটলি তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে। আপনারা সকলে আওয়াজ তুলুন,
কোনো ধরনের অন্যায়কারী ব্যক্তি জুব্বার আদলে হোক, দাড়ির আদলে হোক, ধর্মের আদলে হোক, আর দলের আদলে হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। সকল অন্যায়কারীদের বিচার করতে হবে। কত বড় দুঃসাহস, কত বড় দৃষ্টান্ত! মসজিদের ভিতরে গোপালগঞ্জের মানুষ এসে একটা গোপালগঞ্জ বানানো শুরু করেছে বাংলাদেশকে, সারা বাংলাদেশকে জিম্মি করে ফেলেছে এই একটা এলাকার মানুষ। আজ যেখানেই যাবেন সেখানে, গত কয়েকদিন আগে দেখেন গোপালগঞ্জে তার তাজা 3টা লোককে মিছিল করার অপরাধে, বহর নিয়ে ঢোকার অপরাধে তাদেরকে হত্যা করেছে বিএনপির 3 জন নেতাকে। এখনো আমি জানি না তার বিচার হয়েছে কিনা। গত প্রায় 1.5 মাস পর্যন্ত এই গোপালগঞ্জের গোপালী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পুড়িয়ে পুড়িয়ে মানুষ মেরেছে। সেগুলো তোদের চোখে যায় না, সেগুলো আপনাদের চোখে ভাসে না, সেগুলো খতিবের চোখে ভাসে না, সেগুলো এই জায়গার হুজুরদের চোখে ভাসে না। এরা কারা? এরা হচ্ছে ধান্দাবাজ, এরা হচ্ছে লুটেরা, এরা হচ্ছে আজকের এই আওয়ামী অপশক্তিকে ক্ষমতায় দীর্ঘমেয়াদে বসানোর জন্য একটি কুচক্রী মহল। এখনই তাদের ব্যাপারে সাবধান হতে হবে, এখনই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এখনই তাদেরকে বিচার করতে হবে। আর বেশি অপেক্ষা করার সময় নেই, বিন্দুমাত্র অপেক্ষা করার সুযোগ নেই। বাংলাদেশের এই জঞ্জালকে যদি আপনি তাড়াতে চান, তাহলে আওয়ামী সকল ফ্যাসিজম হানাদার বাহিনী থেকে বাংলার মানুষকে রক্ষা করতে হবে। আপনাকে কথা বলতে হবে। সমস্ত প্রশাসনের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনাদের ভালো কাজগুলোকে নষ্ট করার জন্য এইরকম 2-1টি হুতুম পাচা যথেষ্ট। তারা আজকে ডালে ডালে বসে বসে আজকে নখ টাকাচ্ছে আর দেশে দুষ্কৃতি করার চেষ্টা করছে। বিন্দুমাত্র ছাড় দিবেন না এদেরকে, দ্রুত আইনের আওতায় এনে তারপরে একজন মানদণ্ডওয়ালা ব্যক্তিকে এই জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ দিন, যার মাধ্যমে বাংলাদেশের মজলুম মানুষের কণ্ঠ থেকে যা বের হওয়ার কথা সেটা একজন খতিবের কণ্ঠ থেকে বের হবে, সেই প্রত্যাশা আমি করি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই মসজিদ ছিল একটি দল মতের ঊর্ধ্বের জায়গা, আজ এটাকে কলঙ্কিত করেছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে খতিব ওবায়দুল হক সাহেবের কথা। এই মসজিদের একটি ঐতিহ্য আছে, কাউকে ভয় পাইতেন না, কথা বলতেন। আজকের সেই খতিব ওবায়দুল হক আর নাই। এখন সব দালাল চামচারা বসে গিয়েছে। এখন আর আপনাদের পক্ষে, জনগণের পক্ষে, স্বাধীনতার পক্ষে কথা বলার কোনো লোক নাই। এখন মেম্বারে দাঁড়িয়ে কোরবানির চামড়া কেমনে সিলাইবেন, আর কি কি করবেন, দালালি করবেন, আর ওইখানে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে ডেকে এনে মসজিদ কমিটিতে ঢুকিয়ে মসজিদের সকল সৌন্দর্যতা নষ্ট করা হচ্ছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এখনই প্রতিবাদের ঝড় তুলুন, এখনই জাতিকে জানিয়ে দিন, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এই গোপালগঞ্জের একটি গ্রুপকে শেখ হাসিনা ভারতে বসে বসে বিশেষ কায়দায় উস্কে দিয়ে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যেমন তারা মাজার ভাঙ্গার গ্রুপও হচ্ছে এই গোপালগঞ্জের গ্রুপ। ওরা বিভিন্ন জায়গায় যখন মন্দিরে হামলা করেছে, দেখে যে মন্দিরগুলো আপনারা পাহারা দিয়ে দিয়ে রাখছেন, হামলা করতে আর পারছে না, ব্যর্থ হয়েছে। ওরা চেষ্টা করেছে এই যে কি বলে আনসারের মধ্যে ঢুকতে, চেষ্টা করে ব্যর্থ হয়েছে। 15ই আগস্ট দেশ দখল করতে চেয়েছে, চেষ্টা করে ব্যর্থ হয়েছে। আপনার প্রশাসনে কু করতে চেয়েছে, ব্যর্থ হয়েছে। এখন ওদের হাতে নতুন এজেন্ডা হচ্ছে পাহাড়ি অঞ্চলে উত্তেজনা করো, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আওয়ামী লীগের হাত থেকে কিছু কিছু মানুষদেরকে মেরে সেগুলোকে আবার ছাত্র আন্দোলনের উপরে চাপিয়ে দাও। এরপরে আবার কি করবে, মসজিদগুলোতে আক্রমণ শুরু করো। তারপরে কি করবে, মাজারগুলোতে নিজেরা নিজেরা আক্রমণ করবে, করে করে সেটাকে আবার এই জায়গায় আজকের এই বাহিনীগুলো আজকের অশান্তি সৃষ্টি করবে। অতএব সহযোগিতা আপনাদেরকে, সমস্ত দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই, সবাই মিলে এই শেখ হাসিনাকে তাড়িয়ে ঘোমটা পরে ঘরে বসে থাকলে হবে না। সবাই মিলে সকল অসঙ্গতি জাতির কাছে প্রকাশ করুন। আইন নিজের হাতে তুলে নেবেন না, প্রশাসনের কাছে এদেরকে ধরিয়ে দিন। প্রশাসনের কাছ থেকে এদেরকে চূড়ান্ত পর্যায়ে বিচার করুন। যারা যারা আজকের হামলা করেছে কিংবা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসুন। বাংলাদেশের আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে রাষ্ট্র সংস্কারে আওয়ামী লীগের সাথে কোনো আলাপ আলোচনা তারা করবে না। অতএব বাংলাদেশ যদি রাষ্ট্র সংস্কারে আলাপ আলোচনা করতে আওয়ামী লীগের সাথে বাধ্য না হয়, তাহলে কেন আমরা আজকের খতিব, এই ধরনের দালাল খতিবদেরকে মেনে নিব কিংবা তাদের অধীনে আমরা থাকব? এই সকল দালাল খতিব ততিব যারা আছে সবগুলোকে তাড়িয়ে দিয়ে বাংলাদেশের জাতীয় মানুষের মানসিকতা এবং ইসলামী মূল্যবোধের সঠিক চর্চা
আপনাদেরকে আমাদেরকে সবাইকে করতে হবে এবং স্বাধীনভাবে একটি কমিশন গঠন করে এই ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে পরিচালনার ক্ষমতা দিয়ে দিতে হবে। সমগ্র জায়গায় ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে এখানে এমনভাবে সাজাতে হবে যাতে করে কোনো কুচক্রী মহল কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য মসজিদে প্রবেশ করে আর কোনো ধরনের কিছু করতে না পারে, সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামী 24 ঘন্টা 48 ঘন্টা, প্রয়োজনে 48 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে এই গোপালী পুলিশ আজকে যারা ছিলেন, ওই যে গোপালী পুলিশরা এখন পোশাক পরিবর্তন করে রাস্তায় নেমেছে ষড়যন্ত্র করতে, আজকের এই আওয়ামী লীগের ছদ্মবেশীরা রাস্তায় নেমেছে ষড়যন্ত্র করতে, এই 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জের এই দালালদেরকে এবং এই যে আজকের যে খতিব জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমিন সহ তার সকল প্রেতাত্মা এবং শেখ হাসিনার সকল দালালদেরকে আজকেই গ্রেপ্তার করুন, দ্রুত গ্রেপ্তার করুন, জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করুন।